আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাইপারবোলা অর্থাৎ অধিবৃত্ত। তাহলে আমরা আজকে অধিবৃত্তের সংজ্ঞাটা শিখব, তারপর কিছু অধিবৃত্ত দেখব। তাহলে অধিবৃত্তের সংজ্ঞা, সাধারণত অধিবৃত্ত কীভাবে সংজ্ঞায়িত করা যায়? অধিবৃত্ত হলো একটি বিন্দুর সঞ্চারপথ যা একটি নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত সর্বদা একের থেকে বৃহত্তর হয়। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা হলো এটাকে আমি মনে করলাম অধিবৃত্তের একটা ফোকাস, দ্যাট ইজ এস। তাহলে অধিবৃত্তের উপর কোনো একটা বিন্দু মনে করলাম পি। তাহলে নির্দিষ্ট যে রেখাটা, এটা হলো এই রেখাটা, যারা বলে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। তাহলে এখানে একটা বিন্দু মনে করলাম এম। তাহলে এস পি ডিভাইডেড বাই পি এম, এই যে এস পি ডিভাইডেড বাই পি এম এটাকে বলে ইকুয়াল টু ই। এটাকে বলে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। অধিবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান সবসময় একের থেকে বৃহত্তর হয়, অর্থাৎ এস পি গ্রেটার দেন পি এম হয়। তাহলে এই অধিবৃত্তের এটা হলো ভার্টেক্স বা শীর্ষবিন্দু, আর এটা হলো আমার অধিবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস। অধিবৃত্তটাকে আমরা আরও সহজভাবে সংজ্ঞায়িত করতে পারি। অধিবৃত্ত হলো সাধারণতভাবে দুইটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য বিন্দুগুলার দূরত্বের বিয়োগফল সর্বদা ধ্রুব থাকে। যেমন আমি একটু লক্ষ্য করলে দেখতে পাই অধিবৃত্তাকার শেপটা এখান থেকে দেখব। যেমন এই শেপটা দিকে লক্ষ্য করা যায়, দুটি নির্দিষ্ট বিন্দু বলেছে, দুটি নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা প্রথমে দুটি নির্দিষ্ট বিন্দু কল্পনা করব। তাহলে মনে করলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা একটা নির্দিষ্ট বিন্দু, দুটো নির্দিষ্ট বিন্দু থেকে। তাহলে আমরা এটা 4 ফুটবলের খেলা দিয়ে শিখব। মনে করলাম এটা হলো আমার ম্যারাডোনা এবং এটা হলো আমার পেলে। তাহলে ম্যারাডোনা এবং পেলে খেলবে ডিমারিয়া এবং ক্রিস্টিয়ানোর সাথে। তাহলে এই যে ম্যারাডোনা এখানে অবস্থান করছে, ম্যারাডোনা স্থির এবং পেলো স্থির। ক্রিস্টিয়ানো এখানে অবস্থান করবে এবং ডিমারিয়া এখানে অবস্থান করবে। তাহলে এই ম্যারাডোনা ক্রিস্টিয়ানোকে বল দেবে, আবার ক্রিস্টিয়ানো কাকে বল দেবে? পেলেকে বল দেবে। কিন্তু পেলে এবং ম্যারাডোনা স্থির। এই যে তাদের দূরত্ব, দুইটা দূরত্বের বিয়োগফল সর্বদা কী থাকবে? একই থাকবে। যদি এর দূরত্বের বিয়োগফল 4 হয়, তাহলে আবার ম্যারাডোনা যখন এখানে বল দিবে ক্রিস্টিয়ানোকে, আবার যখন ক্রিস্টিয়ানো পেলেকে বল দিবে, সেটাও কিন্তু 4 হবে। আবার এখানে যদি মনে করি ডিমারিয়া ম্যারাডোনাকে বল দেয়, আবার ডিমারিয়া যখন পেলেকে বল দেবে, এখনও 4 মিটার হবে। তাহলে 4টা ফুটবলারের খেলা, যেখানে ম্যারাডোনা আর পেলে স্থির আর ক্রিস্টিয়ানো এবং ডিমারিয়া গতিশীল। ক্রিস্টিয়ানো এখানে অবস্থান করছে, ক্রিস্টিয়ানো এখানে অবস্থান করছে। দিন শেষে ক্রিস্টিয়ানো আর গোলপোস্টে দেখা পেল না। তাহলে ক্রিস্টিয়ানোর পদচিহ্ন রয়ে গেল। এই যে ক্রিস্টিয়ানোর পদচিহ্ন, এটা হলো একটা গঠন। আবার সেমভাবে ডিমারিয়া। তাহলে এই যে ডিমারিয়ার গঠন, সেটা হলো একটা টোটাল মিলে একটা হাইপারবোলিক শেপ। তাহলে পেলে এবং ম্যারাডোনা স্থির বিন্দু আর ক্রিস্টিয়ানো এবং ডিমারিয়া গতিশীল বিন্দু। তাহলে সহজভাবে শেখা যায় হাইপারবোলা হলো দুটি নির্দিষ্ট বিন্দু থেকে কতগুলো বিন্দু সঞ্চারপথ, যা এই দুই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের বিয়োগফল সর্বদা ধ্রুব থাকে।